শ্রীমা তখন জয়রামবাটিতে। মামার বাড়ি থেকে খুশি মনে জয়রামবাটিতে ফেরার পথে কালীমামার ছেলে ভূদেবকে বিষধর সাপে দংশন করে। ওই অবস্থায় ভূদেবকে দেখে বাড়িতে কান্নার রোল উঠল। শ্রীমা ভূদেবকে উঠোন থেকে কোলে তুলে ঘরে নিয়ে গেলেন। ঠাকুরের কাছে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা শুরু হলো। দরজা ভিতর থেকে বন্ধ করে মা একান্তে সিংহবাহিনী মায়ের কাছে বিষ তুলে নেওয়ার জন্য প্রার্থনা জানাতে থাকেন। অতঃপর নিজেই সিংহবাহিনীর পবিত্র মাটি দিয়ে মা ভূদেবের শরীর থেকে বিষ তুলতে শুরু করলেন। তারপর মগ্ন হলেন গভীর ধ্যানে। এইভাবেই রাতভর সবাই অপেক্ষা করার পরেও সকালে মা ঘরের দরজা না খোলায় কালীমামার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি ভূদেবের মৃত্যুর জন্য মাকেই দায়ী করতে শুরু করলেন। শেষ পর্যন্ত কালীমামা মাকে অভিসম্পাত দেওয়ার কালে সকলকে অবাক করে ভূদেবকে সঙ্গে নিয়ে মা দৌড় খুললেন। মায়ের পাশে হাসি মুখে ভূদেবকে দেখে মায়ের চরণে সকলেই মাথা ঠোকাতে শুরু করলেন। এই রূপে মামা মামিরা সাক্ষাৎ দেবীর দর্শন লাভ করে ধন্য হলেন। ক্ষমা চাইলেন মায়ের কাছে। মা বললেন, স্নান না করা পর্যন্ত তাকে যেন কেউ স্পর্শ না করে। তিনি যে বিষ হরণ করেছেন। স্নান সেরে তিনি যাবেন সিংহবাহিনী মায়ের মন্দিরে পুজো দিতে। জয় মা।